শান্তনু এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি তোমরা অনেকেই কোশ্চেন করছো এবং জিজ্ঞাসা করছো যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে আমাদের অনেকের এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ রয়েছে। 90% ছাত্রছাত্রীরই কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভ রয়েছে। তাদের মনে একটাই প্রশ্ন যে আমাদের এই অ্যাপ্লিকেশানটি কবে স্যাংশন হবে, আমরা কবেই বা টাকা পাবো। তো তাদের জন্যই কিন্তু বিস্তারিত আজকের ভিডিওটি, যে তোমাদের অ্যাপ্লিকেশান স্যাংশন বা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বা ফরওয়ার্ডেড বাই HY, অ্যাপ্লিকেশান সাবমিটেড, তোমরা কবে তোমাদের টাকাটি পেতে চলেছো ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এই নিয়েই কিন্তু যাবতীয় তথ্য আজকের ভিডিওতে দিতে চলেছি। সুতরাং যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। যেহেতু আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ নিয়ে আবেদন করেছি এবং আমাদের বিভিন্ন রকমের স্ট্যাটাস দেখাচ্ছে, সুতরাং আমরা প্রথমেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের পোর্টালটিকে আমরা ওপেন করে নেব। তো আমরা ওপেন করে নিলে দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের কিন্তু লেখা দেখাচ্ছে কি 25-26 সেশন, মানে এখনও 25-26 সেশন চলছে। তাহলে কিন্তু তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, যেহেতু 25-26 সেশন এখনও চলছে, সুতরাং এখনও তোমরা 2 থেকে 3 মাস টাইম পাবে এই 25-26 সেশনে। তো সুতরাং এই 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের টাকাটি ক্লিয়ার করা হবে। তোমরা হাউ টু অ্যাপ্লাই সেকশানে যাওয়ার পর তোমরা দেখতে পাবে যে এখানেও কোনো রকম ক্লোজিং ডেট দেওয়া নেই। তো সুতরাং তোমরা এখান থেকে কিন্তু সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারছো যে তোমাদের এখনও পর্যন্ত যে এই 2025-26 শিক্ষাবর্ষটি শেষ হয়ে যায়নি। তো তার মানে তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের টাকাটি পেতে আরও কিছুদিন টাইম লাগবে। এবার প্রথমে বলি যে যাদের অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ রয়েছে, অনেকেরই অ্যাপ্রুভ রয়েছে, তাই আমি অ্যাপ্রুভটাই আগে বলছি, ঠিক আছে। যদিও অ্যাপ্রুভটা কিন্তু প্রথম তোমাদের অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই দেখায় না, অ্যাপ্রুভটা প্রথমে দেখা হচ্ছে সাবমিট করে, তারপর ফরওয়ার্ডেড বাই HY দেখায়, তারপর কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখায়, ঠিক আছে। সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক থাকলে তবেই অ্যাপ্রুভ দেখায়, নাহলে কিন্তু দেখায় না। তো এই অ্যাপ্রুভ যাদের দেখাচ্ছে তাদের কবে স্যাংশন করা হবে, ঠিক আছে। তো এই নিয়েই তোমাদের আলোচনা করি। দেখো, তোমাদের যাদের অ্যাপ্রুভ রয়েছে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের 25-26 শিক্ষাবর্ষ হোক বা সেই 24-25 শিক্ষাবর্ষ হোক, এখনও কিন্তু 24-25 শিক্ষাবর্ষের বহু ছাত্রছাত্রীর অ্যাপ্রুভ বা স্যাংশন হয়ে রয়েছে। তো তাদের টাকাটা কবে ঢুকবে বা তাদের কবে স্যাংশন হবে? তোমাদের এই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভেরও কিন্তু 3টে ধাপ থাকে। যেমন প্রথমে তোমাদের ফরওয়ার্ড বাই HY করার পর যদি সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে তখন দেখায় অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ। এরপর তোমাদের যে স্ট্যাটাসটি দেখায় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, এটা দেখায়। এরপর আরেকটা স্ট্যাটাস দেখায় অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, অ্যামাউন্ট ডিসবার্সড, এরকম দেখায়, ঠিক আছে। বা অ্যাপ্লিকেশান স্যাংশন, অ্যামাউন্ট ডিসবার্সড, এরকম কিছু স্ট্যাটাস তোমাদের দেখায়। তো এই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভেরও কিন্তু তোমাদের দুটো ভাগ বললাম। কী কী? অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভের দুটো ভাগের মধ্যে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, এরপর রয়েছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট। এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। আবার অনেক সময় দেখায় অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, অ্যাপ্লিকেশান অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, আবার অ্যাপ্লিকেশান ডিসবার্স, ঠিক আছে, এরকমও দেখায়। তো তোমাদের কোন স্ট্যাটাসটি দেখাচ্ছে সেটা তোমাদের আগে দেখে বুঝতে হবে। যদি দ্বিতীয় স্ট্যাটাসটি দেখায় অর্থাৎ অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, তার মানে তোমাদের আবেদনপত্রটি কিন্তু সমস্ত কিছু ঠিক আছে, কোনো আর চিন্তার বিষয় নেই, তোমাদের টাকা এখনও ছাড়া হয়নি, তবে খুব শীঘ্রই তোমাদের টাকাটি ছাড়া হবে। আর যাদের অ্যাপ্লিকেশান খালি অ্যাপ্রুভ হয়ে রয়েছে তাদের মানে আবেদনটা ঠিক আছে, কিন্তু টাকা ছাড়ার জন্য এখনও কিন্তু তারা যোগ্য ছাত্রছাত্রী নয়, বা টাকা ছাড়ার জন্য এখনও তাদের কাছে ফান্ড নেই যে তাদের সেই অ্যাকাউন্টে টাকা দেবে। এবার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ যাদের রয়েছে এবং ব্র্যাকেটে যাদের দেখাচ্ছে যে অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, তারা কিন্তু আগে টাকা পাবে, এবং যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ রয়েছে খালি তাদের কিন্তু টাকা পেতে আরও একটু টাইম লাগবে, কারণ যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট রয়েছে তাদের পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশান স্যাংশন। সেই স্যাংশন নিয়ে যাওয়া ধাপে পরেও কিন্তু স্যাংশনেরও আবার দুটো ভাগ থাকবে, যেমন অ্যাপ্লিকেশান স্যাংশন, অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, অ্যাপ্লিকেশান স্যাংশন, অ্যামাউন্ট ডিসবার্সড। এই স্যাংশনে যাওয়ার পর অ্যাপ্রুভ হওয়া ছাত্রছাত্রীরাই স্যাংশনে যাবে। স্যাংশনে যাওয়ার পরেও কিন্তু তাদের আবারও দুটো ধাপ পার হবে, যেমন অ্যাপ্লিকেশান স্যাংশন। যাদের নট ডিসবার্সড ইয়েট ছিল অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ তাদের কিন্তু স্যাংশন করা হলো, এবং যাদের আগে থেকে স্যাংশন হয়ে পড়েছিল তাদের অ্যামাউন্ট ডিসবার্সড করে দেওয়া হলো, ইফ মে বি ক্রেডিটেড ইন ফিউ ডেজ টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এরকম দেখাবে।
তাহলে তোমরা বুঝতে পারলে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভের থেকে স্যাংশনে যেতে গেলে কিন্তু তোমাদের 5টা ধাপ পূরণ করতে হবে। এই 5টা ধাপের মধ্যে একটা ধাপও কিন্তু তোমাদের হাতে কিছু নেই, যা রয়েছে সমস্ত কিছু কিন্তু বিকাশ ভবনের হাতেই রয়েছে। তারা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এইগুলোকে করবে, যেহেতু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে থাকে এবং এই স্কলারশিপে আবেদন কিন্তু সারা বছর চলতেই থাকে, কোনো সময় কিন্তু বন্ধ থাকে না এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। তো সুতরাং তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, যারা আবেদন করেছো অবশ্যই টাকা পাবে। স্যাংশন হওয়া ছাত্রছাত্রীরা যারা বিগত 1 মাস ধরে স্যাংশন হয়ে আছে, বা 7 দিন 8 দিন বা কারো 1 সপ্তাহ কারো 15 দিন 20 দিন হয়েছে, তারা অপেক্ষা করো, সামনের মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু অনেকের টাকা ঢুকে যাবে। আজকে 27 তারিখ, গত 24 তারিখেও কিন্তু অনেক ছাত্রছাত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়েছিল। এইটুকু আপডেট আমি জানি যে গত 24 তারিখেও কিন্তু অনেক ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেটি 12,000 টাকা এবং 18,000 টাকা। তবে 60,000 টাকাটাই এখনও পর্যন্ত কারোর ঢোকেনি, অর্থাৎ প্রফেশনাল কোর্স কারোরও দেওয়া হয়নি। এবং যারা পিজিতে রয়েছে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট করছো, তাদেরও কিন্তু অনেকের, যেমন 24,000 টাকা স্কলারশিপ তাদেরও ঢুকেছে, আবার অনেকের ঢুকেনি। তো যাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY রয়েছে, অ্যাপ্রুভ রয়েছে, সাবমিটেড রয়েছে, এদের সবারই টাকা ঢুকবে। তবে সাবমিট যাদের রয়েছে তাদের টাকা ঢুকতে এখনও বহু দিন যাবৎ সময় লাগবে। কেউ হয়তো বলছো যে আমার পরে যারা আবেদন করেছে তারা আগে টাকা পেয়ে গেছে, আমি এখনও পেলাম না কেন? এটা কারণ তোমরা আগে পরে এরকম কোনো ব্যাপার নেই। সাধারণত তোমরা দেখবে যে কলেজে যখন তোমরা ভর্তি হও বা কলেজে যখন রেজিস্ট্রেশন করো, তোমাদের রেজিস্ট্রেশন দেখা হলো তুমি আর তোমার বন্ধু একসাথে করলে, কিন্তু তুমি দেখা হলো তোমার বন্ধুর অনেক আগে চলে গেলে, বা তোমার বন্ধু তোমার রেজিস্ট্রেশন নাম্বার থেকে অনেক পিছনে চলে গেল। এটা দেখবে পরীক্ষা হলে বা পরীক্ষার রুমে তোমরা পরীক্ষা দিতে যাবে, দেখবে তোমাদের দুই বন্ধুর কিন্তু একই সাথে আবেদন করেছো, একই সাথে কিন্তু ফর্ম ফিল আপ করেছো, কিন্তু পরীক্ষার সিট বা পরীক্ষার রুম কিন্তু এক জায়গায় পড়েনি। দুজনের কিন্তু 2 রুমে পড়তে পারে, আবার কারো একসাথেও পড়তে পারে। তো ঠিক তেমনই কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে কেউ আগে করলে আগে টাকা পাবে এমন কোনো ব্যাপার নেই, পরে করলে পরে টাকা পাবে এমন কোনো ব্যাপার নেই। তবে যাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে সঠিক থাকে এবং যাদের সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে যায় তারা আগে টাকা পায়। নতুন অ্যাপ্লিকেশনের তুলনায় কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশন যারা করে তারা সর্বপ্রথম কিন্তু এই স্কলারশিপের টাকাগুলো পায়, কারণ তাদের আগে একবার ভেরিফাই হয়ে থাকে, তার জন্যই তাদের টাকা পেতে কিন্তু খুব অল্প সংখ্যক সময় বা খুব কম সময় লাগে। তো আশা করি ভিডিওটিতে বোঝাতে পারলাম। যারা জিজ্ঞেস করছিলেন আমাদের অনেকেরই অ্যাপ্রুভ হয়ে রয়েছে, কবে স্যাংশন হতে পারে বা স্যাংশন হতে কতগুলো স্টেপ পূরণ করতে হবে, বা স্যাংশন হলেই বা আমরা কবের মধ্যে টাকাটি পেতে পারি। তো আজকের ভিডিওতে এইটুকুই তোমাদের জানালাম। পরের ভিডিওতে তোমাদের আরও বিস্তারিত আলোচনা করব। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এ ধরনের আপডেট কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে।